তো বন্ধুরা সবাই তৈরি তো? আগামী 12 তারিখ ভারতের বাজারে একটা বড়সড় যুদ্ধ হতে চলেছে। না, এটা দুটো দেশের মধ্যে যুদ্ধ নয়, এটা শাওমির যুদ্ধ। শাওমির 4টে ফোনের মধ্যে যুদ্ধ। শাওমি নোট 9 সিরিজের যুদ্ধ, নোট 9 প্রো এর সাথে যুদ্ধ, নোট 9 এর সাথে যুদ্ধ, নোট 9 প্রো ম্যাক্সের সাথে যুদ্ধ। কি ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে না? আমাদেরও গুলিয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটা গোলানোর কাজটা করছেন স্বয়ং শাওমির প্রধান মনু কুমার জায়েন। এই বিকেলবেলা একটা টুইট থেকে আমরা জানতে পারলাম সেই দিন 3টে ফোন আসতে চলেছে। একদম সরাসরি তিনি তো বলছেন না, তিনি কোড ইন্ডিকেট করে আমাদের বোঝানোর চেষ্টা করছেন। তারপর আবার সন্ধ্যার দিকে আরও একটি নতুন টুইট, সেখানে আমরা জানতে পারছি না 3টে নয় 4টে ফোন আসবে। আপনিই বুঝে দেখুন, একদম মাথাটা পুরো ঘেটে দিয়ে যাবে। এখানে যদি 3টে ফোন আসে, একটা তো রেডমি নোট 9, নোট 9 প্রো এবং নোট 9 প্রো ম্যাক্স, এটা তো পুরো কনফার্ম। কিন্তু যদি 4টে ফোন আসে, এর সাথে সাথে রেডমি 9 এই ফোনটাকেও আমরা কিন্তু ওই দিনই দেখতে পেতে পারি। তো এতদিন পর্যন্ত কথা চলছিল রিয়েলমির সাথে শাওমির যুদ্ধ হবে, কিন্তু আমরা আদপে দেখলাম এখানে রিয়েলমির সাথে শাওমির কোনো যুদ্ধই নয়। শাওমি কিন্তু এখনও এক এবং অনবদ্য হয়ে আছে, কারণ রিয়েলমি 6 যেটা বা রিয়েলমি 6 প্রো এই ফোনটি কিন্তু কম্পিট করছে পোকো X2-র সাথে, রেডমি নোট 9 বা নোট 9 প্রো বা নোট 9 প্রো ম্যাক্সের সাথে নয়। এখানে একটা হাসির কথা কি জানেন? শাওমি এতদিন বলছিল রিয়েলমি তাদেরকে কপি করছে, শাওমি যেটা করে রিয়েলমি নাকি সেটা করে। এখন শাওমি কি কাউকে কপি করছে না? এই যে রেডমি নোট 9 প্রো ম্যাক্স, এই প্রো ম্যাক্সটা কোথা থেকে নিয়ে এলি বাবা? সেই তো আইফোন 11 প্রো ম্যাক্সের থেকে চুরি করা বা ধার করা মাল নিয়ে তোমরা কাজ চালাচ্ছ, তাহলে অন্যের নামে খামোকা বদনাম কেন? তো ওই সব কথা চা। আজকে আমরা এই রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই ফোনটিতে কী থাকবে, কোন স্পেসিফিকেশনে আসবে, কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া বা বাংলাদেশের বন্ধুদের হাতে যাবে, এই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, রেডমি নোট 9 প্রো ম্যাক্স এই ফোনটি কিন্তু রেডমি আনছে নিজের সাথে নিজের কম্পিট করার জন্য। এখানে দেখুন 20 থেকে 25,000 প্রাইস রেঞ্জে আপনি যদি ভারতের বাজারে কোনো ফোন কিনতে চান, আপনাকে এখনও পর্যন্ত রেকমেন্ড করতে হবে শাওমির দিক থেকে রেডমি K20 অথবা K20 প্রোকে। একটা 20,000 টাকার প্রাইস পয়েন্টে, একটা 25,000 টাকার প্রাইস পয়েন্টে। যদিও এই ফোন দুটি হলো প্রায় 7 থেকে 8 মাস হলো লঞ্চ হয়েছে। তো এই প্রাইস রেঞ্জে আরও একটি নতুন কম্পিটিটর অ্যাড করার জন্যই কিন্তু রেডমি এই নোট 9 প্রো ম্যাক্স এই ফোনটিকে আনতে চলেছে। এই যে প্রাইস সেগমেন্টটা, এখানে কিন্তু অলরেডি আপনি স্যামসাং গ্যালাক্সি A51 এই ফোনটিকে দেখতে পাবেন। এই ফোনটিকেও কিন্তু এই ফোনটি জোরালো একটা কম্পিট করবে। তো আমরা প্রথমে এই ফোনটি ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি IPS প্যানেলের ডিসপ্লে। এখানেও একটি পাঞ্চল ডিসপ্লে আপনাকে প্রোভাইড করা হবে। ডিসপ্লেতে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। এর সাথে সাথে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। হ্যাঁ, 20 থেকে 25,000 প্রাইস রেঞ্জে এখনও কিন্তু আপনি সুপার অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন না, তার থেকে বরং বেশি কিছু পাচ্ছেন শুধুমাত্র এই কম্প্রোমাইজটা করার জন্য। এখানে সেটা নিয়ে একটু পরে কথা বলছি। এরপর যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে রেডমি সাধারণত যেটা ইউজ করে গ্লাস বডি ডিজাইন, সেটাই আপনি এখানে পেয়ে যাবেন। সেটা 10,000 টাকার প্রাইস রেঞ্জেও কিন্তু রেডমি প্রোভাইড করে। তো 25,000 টাকার প্রাইস রেঞ্জ বা 20,000 টাকার প্রাইস রেঞ্জে তো অবশ্যই করবে। এর সাথে সাথে এর ব্যাক গ্লাসে আপনি একটু কার্ভ ডিজাইন দেখতে পাবেন, ফলে কিন্তু ফোনটি হোল্ড করার জন্য একটু বেশি কমফোর্ট আপনি ফিল করবেন। এছাড়াও সামনে এবং পেছন দুদিকেই থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। বিভিন্ন কালার গ্রেডিয়েন্টের পিকচারের সাথে ফোনগুলো অ্যাভেলেবেল হবে। সুতরাং এই ফোনটি প্রিমিয়াম লুকসের সাথে প্রিমিয়াম ফিল দেবে, এটা তো বলে দিতে হবে না। এছাড়াও এর একদম ব্যাক প্যানেলে আপনি স্কোয়ার মডিউলে কিন্তু 4টে ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, এবং ক্যামেরা সেটআপ নিয়ে আমরা আরেকটু পরে কথা বলছি। সবই পরে পরে করছি, কখন যে বলবো কে জানে। এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে সেখানে একটু টুইস্ট আছে। কারোর মতে এখানে ইউজ করা হতে পারে মিডিয়াটেকের ডায়মেনসিটি 800 প্রসেসর, আবার কারোর মতে এখানে ইউজ করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 প্রসেসর। যে প্রসেসরই আসুক না কেন ফোনটিতে আপনি কিন্তু 5G অ্যাভেলেবেল পাবেন, এবং শাওমির প্রথম 5G স্মার্টফোন ইন্ডিয়ার বাজারে, তাও আবার একদম বাজেট ক্যাটাগরি ওরিয়েন্টেড ডিভাইসে। হ্যাঁ, এখানে আমরা আইকিউকে পেয়েছি, রিয়েলমিকে পেয়েছি, কিন্তু একদম বাজেট ক্যাটাগরি ওরিয়েন্টেড ডিভাইস হিসেবে শাওমি কিন্তু প্রথম 5G ভারতের বাজারে প্রোভাইড করতে চলেছে। এখানে আপনি গেমিং পারফরমেন্স ভালো পাবেন, এবং ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন সেগুলোও কিন্তু স্মুথলি চলবে। এছাড়াও এখানে UFS 2.1 স্টোরেজ টাইপের সাথে সাথে DDR4X র্যাম পাবেন, যা এর পারফরমেন্সকে আরও কিছুটা বুস্ট আপ করবে। এর সাথে সাথে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট পাবেন, MIUI 11 এর কাস্টমাইজেশন পাবেন। তবে আমি বলবো এখানে যত সংখ্যক ব্লোটওয়্যার কম দেওয়া যায় বা এখানে যদি অ্যাড ফ্রি UI দেওয়া যায়, অবশ্যই সেটা গ্রাহকরা ভালোভাবে হয়তো মেনে নেবে। এরপর যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে আপনারা অলরেডি এর ক্যামেরা মডিউলটা দেখে নিয়েছেন। এখানে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা।
যদিও এটা একটি গেমিং সেন্সার, তবুও বলবো শাওমি কিন্তু প্রথম কোম্পানি যে কিনা এই প্রাইস পয়েন্টে 108 মেগাপিক্সেল ক্যামেরা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে। এরপরে যে ক্যামেরা সেন্সারটি থাকবে আশা করা যায় একটা থাকবে 8 মেগাপিক্সেলের আপনি ওয়াইড অ্যাপারচার লেন্স, 12 মেগাপিক্সেলের একটি কিন্তু টেলিফটো লেন্স যেটা দিয়ে আপনি 20x পর্যন্ত জুম করতে পারবেন, 2x পর্যন্ত অপটিক্যাল জুম, বাকিটা কিন্তু হাইব্রিড জুম। এর সাথে সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, অবশ্যই পাওয়ারফুল একটা ক্যামেরা সেটআপ আপনি পেয়ে যাবেন। এছাড়াও আগেই বললাম 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 5 ঝোলের ভেতর। এছাড়াও আশা করা যায় সেলফি ক্যামেরায় আপনি কিন্তু এবার স্লো মোশন, টাইম ল্যাপস এই সমস্ত ফিচার্সগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও আপনি শ্যুট করতে পারবেন। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে যা টুইটস বা এখানে লিক্স বা রিউমার্স যেটুকু জানা যাচ্ছে, এখানে ইউজ করা হতে পারে ওই 4300 থেকে 4600 mAh এর একটি ব্যাটারি এবং এখানে কিন্তু ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে 30 ওয়াট পর্যন্ত এবং বক্সেই আপনি 30 ওয়াটের ফাস্ট চার্জ পেয়ে যাবেন, যেটা আমরা রিয়েলমি 6 বা রিয়েলমি 6 প্রোতে পেয়ে এসেছি এবং ওই 1 ঘন্টার মধ্যে আপনি কিন্তু 0 to 100% আপনার ব্যাটারিটিকে ফুল করে নিতে পারবেন। ইউএসবি টাইপ সি পোর্টও থাকছে, সুতরাং এই ব্যাপারেও আপনি নিশ্চিত থাকতে পারেন, এ নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, আপনি ব্যাটারি ব্যাকআপ ভালোই পেয়ে যাবেন। এরপর যদি আমরা ফোনটির সেন্সার নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে ফেস আনলক, এছাড়াও এখানে কিন্তু সাইড প্যানেলে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, কারণ যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আপনি ফোনটিতে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে আপনি দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। থাকছে 3.5mm হেডফোন জ্যাক লাগানোরও সুযোগ। তো এরপরে আসি এই ফোনটি কবে লঞ্চ করবে এবং কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। ফোনটি তো আপনারা সকলেই জানেন 12ই মার্চ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এবং আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে আর দিন 15-র মধ্যেই আপনি ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপরে আসি ফোনটির দাম কত হবে, আপনাদের কত মনে হয় দাম কতই বা হতে পারে। তো দামের কথা বলার আগে বলে দিই, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটা পেজ আছে, আপনারা চাইলে গিয়ে ফলো করতে পারেন, আমরা ডেলি টেক আপডেটগুলো সেখানে শেয়ার করতে থাকি। এখানে ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে এই ফোনটির দাম হতে পারে 19,999 টাকা, এর বেস ভ্যারিয়েন্ট 6GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের দাম। এটা যখন বাংলাদেশে যাবে ওটা ওই 26 থেকে 27,000 টাকার আশেপাশে কিন্তু আপনি বাংলাদেশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। অফিসিয়ালি ফোনটি যদি লঞ্চ করে তাহলে কিছুটা দাম বেশি হবে, আর কয়েকদিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে যদি আপনি অফিসিয়ালি এই ফোনটি কিনতে চান। এরপরে 12ই মার্চ আমরা ফোনটি লঞ্চ করার পর আরও আকর্ষণীয় তথ্য, এর ফুল ডিটেলস আপনাদের সামনে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকতে হবে এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে রাখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।